আমি বলবো আপনারা কিভাবে আপনাদের যে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশনটা আছে, তার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন? যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সাবমিটেড হয়ে আছে। তো সবার ১ম এ আপনারা চলে আসবেন Google এ। Google এ এসে করে আপনারা সার্চ করবেন অন্নপূর্ণা এই ভান্ডার পোর্টাল। এখানে আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে ১ম এর যে ওয়েবসাইটের লিঙ্কটি যেখানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল লেখা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিটিজেন ফ্যামিলি লগইন যেটা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে? ডিস্ট্রিক্ট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওটিপি দিয়ে আপনারা লগইন করে দেবেন। তারপর আপনারা যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা দেখতে পাবেন। তার আইডিটা দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি এবং সাবমিশন ডেট। তার নিচে আপনারা দেখতে পাবেন যেখানে ডাউনলোড ফর্ম লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনার যে ফর্মটি সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ফর্মটা খুলে নাম লেখা আছে, অ্যাপ্লিকেশন নম্বর লেখা আছে, তারপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু সাবমিটেড লেখা আছে। মানে যারা সাবমিটেড করেছেন মানে নতুন তাদের কিন্তু এখানে সাবমিটেড লেখা থাকবে। ফর্মে যদি এরকমভাবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড দেখায় তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই টাকা পাবেন, আপনার ফর্মটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা এরকমভাবেই ইনকোয়ারি প্রসেস দেখায় তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা এখন ভেরিফিকেশন হচ্ছে, তারা এখন আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন করছেন। কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যদি এরকমভাবে ইনকোয়ারি রিভার্স দেখায় তার মানে আপনার কোনো ডকুমেন্ট ভুল আছে কিংবা আপনার কোনো তথ্য আপনি ভুল দিয়েছেন, তার জন্য তারা অ্যাপ্লিকেশনটা ব্যাক করে দিয়েছে। অতএব এখনও গভর্নমেন্ট থেকে এডিট করার অপশন এই ওয়েবসাইটে দেওয়া হয়নি যেখান থেকে আপনি আপনার ফর্মটি এডিট করবেন।